আমাদের মানিকগঞ্জের মানুষ সবথেকে বেশি পিঠা পছন্দ করে। আমার কাছে মনে হয় সারা বছর তো কম বেশি সব ধরনের পিঠা বানানো হয়। শীতের দিনে প্রতি বছর একবার না একবার আমাদের বাড়িতে পিঠা পুলির আয়োজন করা হয়। এই পিঠাটা বিশেষ করে আমার দাদি এবং বাড়িতে যারা বয়স্ক মানুষ আছে তারা একটু বেশি পছন্দ করে। আমার দাদির আবদার এই পিঠা তাকে প্রতি বছর একবার না একবার বানানো হবেই, তাকে খাওয়াতে হবে। তো সেজন্যই যে আমার মা, দাদি এবং চাচিরা সবাই মিলে বসে একসাথে এই পিঠাগুলো বানানো হয়েছে। এই যে এখানে সুজি ভাজা হচ্ছে হালুয়ার জন্য। এখানে নারিকেল, দুধ, মিঠাই দিয়ে সুন্দর মতো হালুয়াটা তৈরি করা হয়েছে। এখন পিঠা পুলি বানানো হবে। যেহেতু সবাই পছন্দ করে সেজন্য সবাই মিলে একসাথে এই পিঠাগুলো প্রায় 5 থেকে 7 কেজি চালের পিঠা বানানো হচ্ছে। বাড়ির আশেপাশে যত মানুষ আছে সবাইকে এই পিঠা দিয়ে আমাদের বাড়ি সবাই খায়। মানে এই জিনিসটা এত বেশি ভালো লাগে আমার, মানে আন্তরিকতা এত বেশি। গ্রামের মানুষ সাধারণত সবাইকে সবকিছু দিয়েই খেতে বেশি পছন্দ করে। কে কেমন সেটা জানি না, কিন্তু আমাদের বাড়ি অন্যরকম। মানে সবাই একসাথে খাওয়া দাওয়া করে, কোনো কিছু বানাইলে মানে অনেক বেশি আন্তরিকতা বেশি আর কি। সবাই মিলে কিন্তু পিঠাগুলো তৈরি করা হচ্ছে, অনেক সুন্দর করে পিঠার ডিজাইনটা বানাচ্ছে। এখানে আমার এক ছোট কাকি আছে, মেজো কাকি আছে, আমার দাদি আছে, সবাই মিলে পিঠাগুলো বানাচ্ছে। এই দেখেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো। এগুলো অবশ্যই ভাপিয়ে নিতে হবে, তেলে ভাজা হবে, ভাপ দিয়ে বানাতে হবে এই পিঠাগুলো। এই যে দেখেন এখানে এত বড় হাঁড়ি বসিয়ে দিয়েছে আমার মা, সবগুলো পিঠা ভাপিয়ে নিয়েছে। এখানে অনেকগুলো পিঠাই ভাপ দেওয়া হয়ে গেছে, এগুলো একদিকে ভাপিয়ে নিচ্ছে আর একদিকে মানুষের বাড়িতে বাড়িতে আমার মা নিয়ে দিয়েছে। এই যে উঠাচ্ছে, দেখেন কতটা সফট হয়েছে পিঠা। আসলে এই পিঠা বয়স্ক মানুষ যারা আছেন বাড়িতে, মুরব্বীরা, তারা বেশি খেতে পছন্দ করেন। মানে ছোট বাচ্চারা বলতে আমার মেয়ে তো একটাও খায়নি, এই পিঠা খেতে বেশি পছন্দ করে না। যাই হোক, অনেকগুলো পিঠা হয়েছে, এখন এগুলো সব নামিয়ে নিচ্ছে ভাপিয়ে। আর আমরা যারা গ্রামে থাকি তারা তো প্রতি বছর একবার না একবার মিষ্টি পিঠা তৈরি করবেই অবশ্যই, কারণ মেহমান আসলেও আর নিজেরা খাওয়ার জন্য তৈরি করবে। এখানে এত বড় হাঁড়িতে দেখেন কতগুলা পিঠা হয়ে গেছে, মাশাআল্লাহ। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।